যুদ্ধের ভয়াবহতা যখন আকাশ ঢেকে ফেলেছে, তখনও এক মায়ের বুক খালি হয়ে গেছে সন্তানের অপেক্ষায়। নিখোঁজ এক যুদ্ধবিমান পাইলটকে ঘিরে যখন বিশ্বজুড়ে উদ্বেগ ও বিভ্রান্তি, ঠিক সেই সময় ইরানের পক্ষ থেকে আসা একটি বার্তা বদলে দিল পুরো পরিস্থিতির আবেগঘন দিকটি। সংঘাতপূর্ণ আকাশে নিখোঁজ হওয়া ওই পাইলটকে ঘিরে যখন আন্তর্জাতিক মহলে গুজব, উদ্বেগ ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল, তখন হঠাৎ করেই ইরান জানায় তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাইলটের মায়ের সঙ্গে যোগাযোগ করে জানায়, আপনার সন্তান যদি আমাদের হেফাজতে থাকে তবে তার নিরাপত্তা ও মর্যাদা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই কথাগুলো শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং ছিল এক মায়ের কান্নার প্রতি এক ধরনের মানবিক সাড়া। যুদ্ধের মাঝেও এমন আচরণ বিশ্বকে আবার মনে করিয়ে দিয়েছে, শত্রুর মাঝেও মানবতা হারিয়ে যায় না। ইরান আরও জানায়, যুদ্ধবন্দীদের সঙ্গে আচরণে তারা আন্তর্জাতিক জেনেভা কনভেনশনের নিয়ম কঠোরভাবে অনুসরণ করে। বন্দী বা নিখোঁজ যোদ্ধাদের কোনোভাবেই নির্যাতন করা হয় না, বরং তাদের চিকিৎসা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। এমন দাবি যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিরল হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের ঘোষণা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাইলটের মায়ের প্রতিক্রিয়া ছিল আবেগে ভরা। তিনি বারবার জানতে চান তার সন্তান বেঁচে আছে কিনা এবং তাকে যেন অন্তত একবার দেখার সুযোগ দেওয়া হয়। এই মানবিক আকুতি যুদ্ধের সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশকে ছাপিয়ে যায়। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি নিখোঁজ পাইলটকে ঘিরে নয়, বরং আধুনিক যুদ্ধনীতির ভেতর মানবিকতার অবস্থান ঘিরেও নতুন প্রশ্ন তুলেছে। যেখানে একদিকে ধ্বংস, অন্যদিকে এক মায়ের চোখের পানি, সেখানে ইরানের এই বার্তাকে কেউ কেউ দেখছেন মানবিকতা, আবার কেউ কেউ বলছেন কৌশলগত কূটনীতি। তবুও সত্য একটাই, যুদ্ধ যতই ভয়ঙ্কর হোক, একটি মায়ের কান্না আর সন্তানের খোঁজ কখনোই রাজনীতির সীমায় আটকে থাকে না।